আমার গৌরহরি যিনি এই কলিযুগের ভগবান, তার জন্মদিন আমাদের পালন করতে হবে। একটা ছোট্ট বাচ্চার ছেলে যেমন জন্মদিন আমরা পালন করি, মা বাবারা যেমনভাবে পালন করে, পায়েস দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে জন্মদিন পালন করা হয়, ঠিক সেইভাবে আমাদেরও উচিত যে আমার গৌরহরি জন্মদিনকে পালন করা। সেই দোল পূর্ণিমার দিন নিরামিষ আহার করে ভগবানের জন্য পায়েস দিয়ে, ভগবানকে ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে তার সেই আবির্ভাব তিথি পালন করা আমাদের প্রত্যেকেই উচিত। তাই সেই গৌর পূর্ণিমার দিন প্রত্যেককেই অনুরোধ, সেই দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, তা সেই দিনটা সবাই মিলে একটু পালন করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার এই মহাপ্রভু কোন দিনে আবির্ভাব হয়েছিল? কোন দিনে? সামনে আসছে মা, দোল পূর্ণিমার দিন, তাই না? যেটাকে আমরা গৌর পূর্ণিমাও বলে থাকি। তার সেই দোল পূর্ণিমার দিন আমার স্বয়ং মহাপ্রভু, এই কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। যেদিন মহাপ্রভু এলেন সেদিন ছিল দোল পূর্ণিমা। আর যেই সময়টা মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল সেই সময়টা ছিল মা চন্দ্রগ্রহণ। তাহলে এত আলো থাকতে প্রভু সেই অন্ধকারের মধ্যে কেন এলেন? হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডই যার, তিনি এলেন অন্ধকারের মধ্যে কেন? না এই কলির জীবের অন্তরে ভক্তির আলো জ্বালবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে বাবা সেই দোল পূর্ণিমার দিন। সেই দিন আমার গৌরহরি এই ধরাধামে এসেছিলেন কলির এই পাপীহত জীবকে উদ্ধার করবেন বলে। কিন্তু যদিও সেই দিনটা আমরা কেউ মনে রাখি না, যারা প্রকৃত ভক্ত তারা অবশ্যই সেই দিনটাই মনে রাখে যে মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমার দিনে, দোল পূর্ণিমার দিনে। কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করুন যে যীশু খ্রিস্টের জন্ম কখন, কোন দিন, ছোট্ট বাচ্চাটা কিন্তু বলে দেবে যে 25শে ডিসেম্বর, তাই না? কিন্তু আমার গৌরহরির কবে জন্ম, যিনি এই ধরাধামকে উদ্ধার করবেন বলে এসেছেন, সেই গৌরহরির কবে জন্ম আমরা কিন্তু অনেকেই অজানা। এটা কিন্তু আমাদের কাছে অনেকেই অজানা। তা আমি অন্য কোনো ধর্মকে ছোট করছি না বাবা, আগে নিজের ধর্মটাকে ঠিক রাখতে হবে, নিজের ধর্মটাকে বজায় রাখতে হবে, তাই না? আমরা তো সনাতন ধর্মের মানুষ। তা সেই সনাতন ধর্মের মানুষ হয়ে যদি গৌরহরি জন্মদিনটা না পালন করি তাহলে আমাদের জীবন কিন্তু বৃথা। অন্য ধর্মকে ছোট করার মতো কোনো ক্ষমতা আমার নেই, তাই অন্য ধর্মকে ছোট করছি না, কিন্তু নিজের ধর্মটাকে তো আগে ঠিক রাখতে হবে। আগে আমার গৌরহরি যিনি এই কলিযুগের ভগবান, তার জন্মদিন আমাদের পালন করতে হবে। একটা ছোট্ট বাচ্চার ছেলে যেমন জন্মদিন আমরা পালন করি, মা বাবারা যেমনভাবে পালন করে, পায়েস দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে জন্মদিন পালন করা হয়, ঠিক সেইভাবে আমাদেরও উচিত যে আমার গৌরহরি জন্মদিনকে পালন করা। সেই দোল পূর্ণিমার দিন নিরামিষ আহার করে ভগবানের জন্য পায়েস দিয়ে, ভগবানকে ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে তার সেই আবির্ভাব তিথি পালন করা আমাদের প্রত্যেকেই উচিত। তাই সেই গৌর পূর্ণিমার দিন প্রত্যেককেই অনুরোধ, সেই দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, তা সেই দিনটা সবাই মিলে একটু পালন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেননা এই কলিযুগের ভগবানই হলেন আমার গৌর হরিবান। আগে গৌরহরির চরণ ধরতে হবে, গৌর চরণ ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। তাই সেই গৌর সুন্দর এলেন দোল পূর্ণিমার দিন, গৌর পূর্ণিমার দিন, ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে আমার মহাপ্রভুর আবির্ভাব হলো। কেন? না এই কলির পাপীহত জীবকে উদ্ধার করবেন বলে, কলির জীবের বদনে তিনি হরিকৃষ্ণ নাম বলাবে বলে এই কলিযুগে এলেন। শ্রীরাম নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার মহাপ্রভুর আবির্ভাব হলো। মহাপ্রভুর আসার দুটি কারণ আছে মা। একটি কারণ কি না, রাধা কৃষ্ণের সেই মধুর মধুর লীলা জগতে প্রচার করবেন বলে মহাপ্রভু এলেন। এই যে আজ আপনারা এত দূর দূরান্ত থেকে এই মহতী হরিবাসরে এলেন, কেন? এত এত ভক্তের যে চরণ ধুলি এই বাড়িতে পড়েছে মা, কেন গো? ভগবানের লীলার রস আস্বাদন করবেন বলে। তা আমার ভগবান যদি না এই মধুর মধুর লীলা প্রকাশ করতেন তাহলে কি কীর্তন কি জিনিস আমরা জানতে পারতাম বাবা? কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আবির্ভাব হয়ে শ্রী রাধাকৃষ্ণের মধুর মধুর লীলা এই জগৎকে জানিয়ে গেলেন। এই হলো একটি কারণ। আরেকটি কারণ কি না, আমরা তো কলির জীব ওমা, আমাদের হাতে কিন্তু সময় বড় কম, আমাদের পরমায়ু খুব কম। সত্যযুগে মানুষদের পরমায়ু কিন্তু অনেক বেশি ছিল। হরিবল। কত ছিল না? 1 লক্ষ বছর, তাই না? সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। ত্রেতা যুগে মানুষের পরমায়ু কত? 10,000 বছর। দাপর যুগে মানুষের পরমায়ু কত? 1000 বছর। এইভাবে প্রত্যেকটা যুগ পেরিয়ে যাচ্ছে আর মানুষের পরমায়ু তত কমতে থাকছে। তার সত্যযুগে ধ্যানের মাধ্যমে আমরা ভগবানের কৃপা পেতাম, ত্রেতা যুগে যাগযজ্ঞের মাধ্যমে আমরা ভগবানের কৃপা পেতাম, আর দাপর যুগে পূজা অর্চনার মাধ্যমে আমরা ভগবানের কৃপা পেতাম। কিন্তু মাগো এই কলিযুগের মানুষের পরমায়ু সব থেকে কম, 100 বছর। তাই কলিযুগের ভগবান দেখলেন এই 100 বছরে কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। তাহলে উদ্ধারের পথ কি? বলে উদ্ধারের একমাত্র পথ হলো সেই 16 নাম 32 অক্ষর, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এই মন্ত্র এটা হলো মহামন্ত্র। এই মহামন্ত্র যদি কেউ একবার সারা
বদন ভরে গাইতে পারে সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তাই মহাপ্রভু আমার এই কলিজীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিলেন। হরি নাম হরি নাম হরি নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরনথা। হরি নাম হরি নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে কলিজীবের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু এই কলিযুগে আবির্ভাব হয়ে মহাপ্রভু কলির জীবকে বলছে, রে কলিজীব, তোমরা নাম করো, নামই হলো এই যুগের মহামন্ত্র, আর এই মহামন্ত্রে তোমরা উদ্ধার হবে। কিন্তু এই যে আমি আগেই বললাম মা, ভালো কাজে আমাদের সময় বড় কম, কলির জীব তো কলিযুগ তো মা। মহাপ্রভু যখন আমাদের মতো কলির জীবকে নাম করতে বললেন, তা আমাদের মতো কলির জীব বলছে, প্রভু আপনি যে আমাদের নাম করতে বলছেন, তা আমরা তো সংসারী জীব, সারাদিন সংসারের কাজে আমরা ব্যস্ত থাকি। তা বলো না প্রভু, কখন তোমার নাম গুণগান গাইবো? তোমার নাম করতে হলে তো একটু সময়ের দরকার, কখন সেই নাম গুণগান আমরা করব? আমরা তো সারাদিন সংসারেই কাজে ব্যস্ত থাকি। মহাপ্রভু বলছে, শোনো, তোমরা কখন নাম করবে জানো? তবে শোনো, পথ চলিতে কথা বলিতে, উলুধ্বনি চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। মহাপ্রভু বলছেন, রে ভক্তগণ, তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো। নামই হলো এই যুগের মহামন্ত্র, যে মহামন্ত্র একবার উচ্চারণ করলে সকল পাপ থেকে উদ্ধার হয়ে যায়। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, মোহন আসিয়া হরে নাম, জপ জপ অবিরাম। পথ চলিতে উলুধ্বনি সবাই। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। মহাপ্রভু বলছে, রে কলির জীব, তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো। কত সাধনার ফলে এই মানব জীবন পেয়েছো। দেখুন বাবা, আমাদের এই মানব জীবন কিন্তু বহু সাধনার ফলে, তাই না? 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে এই সাধু মানব জন্ম আমরা পেয়েছি। তাই মহাপ্রভু বলছি, তোমরা তোমরা নাম করো, পথ চলতে চলতে, কথা বলতে বলতে নাম করো। নাম ছাড়াই কলিযুগে আর কোনো গতি নাই। তাই মহাপ্রভু সেই কলির জীবকে উদ্ধার করবেন বলে সেই মহামন্ত্র নিয়ে এলেন। তাই চলুন সবাই মিলে আমরা প্রত্যেকে একটু গৌরচরণ আশ্রয় করব, দুটি বাহু তুলে গাইব। একটু হাতগুলোকে তুলতে হবে মা, এত ঠান্ডা নেই যে হাত উঠিয়ে সবাই বসে থাকতে হবে। হ্যাঁ, সবাই একটু হাত তুলে গাই। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে গৌরাঙ্গ বলে, যে ডাকে একবার রে, 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 যে
দিন গেলে গৌরাঙ্গ বলে যে ডাকে একবার রে দিন গেলে গৌরাঙ্গ বলে যে ডাকে একবারে রে দিন গেলে গৌরাঙ্গ বলে যে ডাকে একবার রে সেই জন্য আমার হয় ওগো আমি হই তার রে বেদনায় আমার হয় আমি হই তার রে কি বল আমার মহাপ্রভু কত সুন্দর কথা বললেন, যে জন আমার নাম গায় আমি হই তার। তা যে জন আমার মহাপ্রভুর ওই পাদপদ্মে আশ্রয় নিতে পেরেছি, যে জন নিজেকে তার চরণে সঁপে দিতে পেরেছি, মহাপ্রভু কিন্তু সেই ভক্তির হয়ে গেছে। তাই চলুন প্রত্যেকে এত সুন্দর হাতগুলো যখন পেয়েছি একটু কষ্ট করে হলেও হাতগুলো তুলবেন মা, গৌর হরি নামে একবার জয়ধ্বনি দেবেন, সবাই মিলে বলুন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ